আমতা হাওড়া দামোদর নদীর চরে পলিমাটিতে মিষ্টি সুস্বাদু বাদাম খেতে যদি বাদামে পুষ্টিমন মানবমন গুণ্য ডিএপি সার আর 10 ইউরিয়া সার দিয়ে ভালো করে পাট করলে বাদামের গুণমান ভালো হবে, পুষ্টি হবে। এবার বাদামের আগাছাগুলো করে দিতে হবে, দিয়ে মাটির কোলাহারগুলো দেখুন খুব সুন্দর এত সুন্দর মাথা কোলাহার, চারিদিকে বাতাসে মিষ্টি সুস্বাদু বাদাম। দেখুন বাদাম গাছে খুব সুন্দর রয়েছে, ছোটো ঘাস হয়েছে। খুব বাদাম চাষ করতে গেলে আমার খরচ হয়েছে নয় করে হচ্ছে 5,000 টাকা খরচ হয়েছে বাদাম চাষ। কিন্তু হচ্ছে যখন হচ্ছে আলুর শেষে খুব সুন্দর এসব বাদাম চাষ খুব সুন্দর। দামোদর নদী পাড়ে কোলার পাখির ডাকে শুনেছি। আপনাদের ভালো লাগবে বন্ধুরা। বাদাম কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। এবার হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন গ্রামেতে আপনাদের দেখুন কি সুন্দর একটা চিল বসে রয়েছে চারিদিকে। দেখুন জমির। এবার আপনারা করুন, দেখুন জমি এসব বাদাম চাষ। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কি সার। আর বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা। দামোদর নদীর পাড়ে দেখুন চারিদিকে সব পাখি ডাক কলোয়ার বা ভালো লাগবে মনোরম পরিবেশে। আমার জমিতে বাদাম চাষটা খুব ভালো ফসল হয়েছে, খুব আবাদ হয়েছে। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে বাদাম গাছ। এই বাদাম গাছে এখন 9 করে 4টে বাদাম এখন আছে, এবং পরবর্তীকালে আরও বাদাম হবে। দেখুন নদীর দৃশ্য দেখুন, প্রাকৃতিক দৃশ্য দেখুন। এ হচ্ছে আমাদের দামোদর নদীর পাড়ে। দেখুন কোলাহারের মধ্যে দেখুন কত সুন্দর নৌকা করে সব ঘুরতে যাচ্ছে। মনোরম পরিবেশ আছে। সত্যি পলিমাটির যে গুণমান এত যে ভালো যে বাদামটা খুব সুন্দর হয়। পলিমাটি মিষ্টি পলিমাটির যে ঘ্রাণটাই আলাদা জমিতে। এখানে পলিমাটি খুবই প্রিয় পলিমাটি। এখানে মাটির গুণমানটাই অনেক আছে, হচ্ছে মিষ্টি যে কোনো স্বাদের আলাদাই মজা আছে। একটা গাছের বাদাম হবে 9 করে 50 থেকে 60টা 45টা করে হবে। আপনাদের দেখাচ্ছি এখন বাদামটা বয়স টোটাল হচ্ছে বাদামের বয়স বয়স হবে 90 দিনে হলে পুরো ফুল মাছটা পুষ্ট হবে। এখন হচ্ছে 20 দিনের একটা গাছ, 20 দিনের গাছ এখনো বাকি আছে। দেখুন বন্ধুরা, পলি মাটির যে মাহাত্ম সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। দেখুন বন্ধুরা, এখন বাজে 4টের সময় করে আমি জমিতে এসে ভিডিও শ্যুট করছি। দেখুন
আপনারা কমেন্টে জানাবেন যে কোন কোন জায়গায় বাদাম চাষ আছে, কোন কোন জায়গাতে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কী সার দিলে বাদামে পরিস্থিতি হবে, কোন 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 পদ্ধতি হচ্ছে স্প্রে করতে হবে। স্প্রে করতে হবে। স্প্রে করেছি, হাইব্রিড স্প্রে করেছি, যাতে না হচ্ছে গাছের পাতাতে না পোকা না লাগে। মানে হচ্ছে একরকম পোকা আছে, যে পোকা আছে, সেই পোকাটা দেখো জমিতে সে ছাগল পড়েছে। আমি বারণ করতে গেনু বললুম যে আমাদের জমিতে ছাগল ঢোকাওনি। জমিতে আশ্চর্য ব্যাপার, এত টাকা করে খরচা করে যদি সব ছাগলের উৎপাত করছে, আমার নিজেরও রাগ হচ্ছে। বন্ধুরা, আপনারা সব কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আপনাদের একটাই কমেন্টে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।